আসসালামু আলাইকুম। জন্ডিস সচরাচর নাম আমরা শুনে থাকি জন্ডিস। আয়ুর্বেদিক সাংস্কৃতিক ভাষায় বলা হয় পাণ্ডুরোগ। পাণ্ডুরোগ আর আপনার জন্ডিসে আসলে চিকিৎসা শাস্ত্রে আপনাকে বলা হয় কামলা রোগ। তাহলে কি পেলাম আমরা? শুরুতে নাম পেলাম জন্ডিস, পাণ্ডুরোগ, কামলা, তিনটি নাম আমরা পেলাম। যকৃতের নিচে পিত্তথলি অবস্থান করে আমরা সবাই জানি। এমতো অবস্থায় হাত, পা, মুখ মণ্ডল, জিহ্বা, চোখ, নখ, ত্বক এমনকি প্রস্রাব পর্যন্ত হলুদ বর্ণ ধারণ করে। এটাই হলো জন্ডিস। এটা কোনো রোগের নাম নয়, রোগের লক্ষণ মাত্র। তো ইউনানিতে লক্ষণ বলে না, প্রকার বলে। যেমন কি বলে 6 প্রকার, আর হোমিওপ্যাথিতে হলে বলবে লক্ষণ। তো 6টি প্রকার বা লক্ষণের কারণ বলার আগে দুটি ভাগ করে দেই, আমাদের বুঝতে সহজ হবে। ক, যকৃৎ কৌশিক জন্ডিস বা সংক্রমণ জনিত জন্ডিস। একটা কথা এসে বলেই যাই, শহর বন্দরে যারা বসবাস করেন, বিশেষ করে ঢাকা, রাজধানীতে গার্মেন্টসে কাজ করেন, এদের বেশি আক্রান্ত হন। ওইটাই ওই যে সংক্রমণ জনিত। খ, লোহিত রক্তকণিকা বিন্যাস জনিত জন্ডিস। কারণ হেপাটাইটিস ভাইরাস সমূহ একই হেপাটাইটিস জন্য দায়ী ভাইরাসগুলো। কারণ 2, ম্যালেরিয়া জ্বর থেকে সৃষ্টি হয়। কারণ 3, কোনো কারণে পিত্তি বেশি পরিমাণ নিঃসরণ হলে, বিশেষ করে রাত্রে ঘুম জাগলে। কারণ মূত্র সরিষার তেলের মতন, আবার কখনো হলুদ রঙের হলে। মাঠে ঘাটে রোদে বাইরে যারা বেশি কাজ করেন তেনাদের জন্য হলুদ হয়, আর সরিষার তেলের মতন হয় যারা নেশা ভান করেন। কারণ বমি বমি ভাব ও বমি হয়। কারণ পেট ফাঁপা, পাতলা পায়খানা এবং অরুচি হলে, বা মলে পিত্তি থাকে না ফলে মল ফ্যাকাশা হয়। এটা 3rd ডিগ্রি লিভার সিরোসিসের ক্ষেত্রে। কারণ শরীরে জ্বালা পোড়া ও চুলকানি থাকতে পারে, আমবাত অ্যালার্জি বাড়তে পারে। কারণ পিলাহ বড় হয়ে যেতে পারে। 2, হেপাটাইটিস প্রধানত ভাইরাস জনিত যকৃৎ প্রধা। হেপাটাইটিস 1 নম্বর হলো হেপাটাইটিস এ ভাইরাস। ইয়া সাধারণ মলমূত্র, খাবার বা পানিতে সংক্রমিত হয়ে ভাইরাস ছড়াতে পারে। আমরা এই জন্য পথে ঘাটে, হাটে বাজারে, আমরা গ্রামের ভাষায় বলি 10 লোকে যেখানে পানি পান করে, ঘাটে, মাঠে, কুয়াতে আগে ছিল কথা, এখন আপনার ভার্টিক্যাল কলে, টিপ কলে, এখানে মুখ লাগিয়ে পানি খাবেন না। বা প্রয়োজন হলে আপনি ভালো নিরাপদ পরিষ্কার জায়গাতে মুখ হাত ধুয়ে তারপর পানি পান করবেন। হঠাৎ করে ঘামা অবস্থায় পানি খেলে এগুলো আক্রান্ত হয়। 2, হেপাটাইটিস বি ভাইরাস ইয়া সংক্রমিত রক্ত সঞ্চালন সংক্রমিত ইনজেকশনের সুচ ও সিরিজ ব্যবহার ইত্যাদি। এটা আগে ছিল কথা, দোষারোপ করা ঠিক না। এখন সিরিজ অন টাইম ব্যবহার করে, আগে এক সিরিজ দিয়ে বারবার ব্যবহার করতো। অনেক সময় বুড়া ডাক্তার ছিল, তো ওরা বারবার ধুতে, ওরা দিয়ে ইঞ্জেকশন দিতে, তখন এই সমস্যা আসতো। এখন এই সমস্যা নেই ইনশাল্লাহ। সবিরাম জ্বর, বাত জ্বর নির্দিষ্ট সময়ে আক্রমণ করে। আমরা বলি বাত জ্বরকে আমরা বলি রাতা জ্বর গ্রামীণ ভাষায়। কুইনাইন ট্যাবলেট সেবনে কারণে হেপাটাইটিস বিও হতে পারে। 3, হেপাটাইটিস সি ভাইরাস ইনজেকশনের মাধ্যমে মাদক ড্রাগ গ্রহণে ছড়ায়। গ্রামে বাংলায় বাত জ্বর বা রাত জ্বর নামে পরিচিত, তবে কেতাবি ভাষায় হলো বাত জ্বর।
4 হেপাটাইটিস ডি ভাইরাস, এটা হেপাটাইটিস বি ভাইরাস অনুরূপ। হেপাটাইটিস ডি ভাইরাস এটি হেপাটাইটিস বি ভাইরাসের অনুরূপ। 5 হেপাটাইটিস ই ভাইরাস ইয়া দূষিত পানি বাহিত খাদ্য ও স্পর্শের মাধ্যমে ছড়ায়। এরপর হলো প্রধান শিরোনাম 3 যকৃতের দুর্বলতা। এই রোগ সাধারণত দুর্বলতা, দৈহিক শূন্যতা দেখা দেয়, রক্ত স্বল্পতা, দারুণ সাধারণত মুখমণ্ডল বর্ণ ফ্যাকাশে হয়ে পড়ে, ক্ষুধা কমে যায়, অরুচি ভাব হয়, মুখে স্বাদ পায় না, খাবার রুচি পায় না, 2 গ্লাস খেতে পেট ভরে আসে ইত্যাদি রকমের সমস্যা। যকৃত দুর্বলতার অরুচি, স্বপ্নদোষ। আমার সেই 30 বছর আগে আমার শ্রদ্ধেয় ওস্তাদ গুরুভাজন রম প্রকাশ পাল ও বলরাম পাল বলতেন, আমাকে বলছেন এই কথাটা আমার এখন অনেক ক্ষণে ক্ষণে মনে পড়ে। স্বপ্নদোষ, বোরন, মেহ, সাদা ভাঙ্গা, শ্বেতপদ যেটাকে বলা হয়। আমি বলেছিলাম যে সাদা ভাঙ্গা, তখন আমার নানি আমাকে চড় মেরেছিল, এই কিসের সাদা ভাঙ্গা, কিতাবি ভাষা হলো শ্বেতপদর। কারণ আমার নান্দাকুল তারা পূর্বপুরুষ, তারা ঘোড়া দেয় এইগুলো ভেষজ চিকিৎসা করতেন। এখান থেকেও কিছু জ্ঞান নরিপা আমরা পেয়েছি, আমার নানির কাছ থেকে অনেকগুলো উৎসাহিত জ্ঞান গাছ চিনতে পেরেছি। তো যাই হোক, তো এই জন্য আমার শ্রদ্ধেয় আমার মহোদয় স্যার ওস্তাদ ওম প্রকাশ পাল বলতেন তখন লিভারের চিকিৎসা করবেন, মূল ওষুধ দিয়ে যদি স্বপ্নদোষ, মেহ, স্থায়িত্ব কমের যদি কাজ না করে তাহলে বুঝতে হবে যে লিভারের সমস্যা। 4 লিভার সিরোসিস, যেটাকে আপনার মৃত্যুর আকাঙ্ক্ষা, ভাবি ফল, কিতাবি ডাক্তার শাস্ত্রে বলা হয়, চিকিৎসা শাস্ত্রে বলা হয় তাকে ভাবি ফল। এই রোগ যে কোনো বয়সে হতে পারে, এতে মৃত্যুর হার বেশি, কারণ অ্যালকোহল মদ সেবন। এক নাগারে 5 বছর বেশি সময় মদ, গাঁজা, হেরোইন, অধিক চা পানে এই রোগ হয়, পিত্তথলির রাস্তা শুরু হয়ে যায়। আর লিভার সিরোসিসের আপনার অপারেশনে যে লল পাল্টে দিয়ে অপারেশন করা হয়, এই ললটা কিন্তু আপনার শতকরা 99% খুলে যায়, বাঁচে না, এরকম বহু বিস্তৃত বলা সম্ভব নয়। এই জন্য লিভার সিরোসিস ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি বা ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক থেকে এগুলো চিকিৎসা নিলে অনেক রোগ ভালো হয়েছে, আমি প্রমাণ আছে ইনশাল্লাহ। তো যাই হোক, সেদিকে আমরা ধাপিত হবো ইনশাল্লাহ। লক্ষণ এগুলো হলে কি হয় ভাই? অনেকে এসে বলেন যে কই বহু ওষুধ খেলাম, কোথায়, আমার তো যৌন চাহিদা থাকে না। হ্যাঁ, যখনই বলবে দর্শন পর্শন শ্রবণে, যখনই বলবে যে আমি তো বহু ওষুধ খাচ্ছি, বর্ণনা দেয়, সেক্ষেত্রে বুঝে নিতে হবে তাহলে এর 3টি জিনিসের খোঁজ নিতে হবে, অর্থাৎ পিত্তথলির, লিভারের খোঁজ নিতে হবে, যে বি ভাইরাস হেপাটাইটিস হয়েছে কিনা, সেই অনুপাতে চিকিৎসা দিতে হবে। তখন যৌনর স্থায়িত্ব নেই, সবাসের চাহিদা নেই, এই চিকিৎসা দিলে হবে না, ওই লেভেল পড়ে ওষুধ দিলে হবে না। এরপরে পুরুষের স্তন বড় হয়ে যেতে পারে, অনেকে পুরুষের স্তন বড় হয় এইগুলোর কারণে। মহিলাদের স্তন শুকিয়ে ছোট হয়ে যেতে পারে, মাসিক স্রাব অনিয়ম বা বন্ধ হয়ে যেতে পারে ইত্যাদি অল্প বয়সী। জটিলতা হলো আপনার পেটে পানি জমা, লিভারের ক্যান্সার, কিডনির অকেজ হওয়া। ওই জন্য বলে যে আমরা এই চিকিৎসা করলাম, লিভারের ক্যান্সার চিকিৎসা ভালো হলো না, পরে হোমিওপ্যাথিতে এসে চিকিৎসা না ভালো হলো, কারণ হোমিওপ্যাথি তো লিভারের চিকিৎসা দিতেছে। লিভারের হেপাটাইটিসের বি ভাইরাসের এই চিকিৎসা এলোপ্যাথিতে শুধু স্যালাইন দিয়ে রেস্টে রাখে ছায়া, এখানে সরাসরি কোনো ওষুধ হয় না এলোপ্যাথিতে, এটা বুঝতে হবে আপনাকে। কিডনি অকেজ হওয়া, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, বড় কারণের মধ্যে 5 নাম্বার লিভার অ্যাবসেস। এই রোগটি ব্যাকটেরিয়া কিংবা অ্যামিবা দ্বারা হয়ে থাকে, যেটাকে আমরা ডিসেন্টারি, কর্নিক ডিসেন্টারি বলে থাকি। পানক্রিয়াসের সমস্যা থাকতে পারে, জিয়াডিয়াসিসের সমস্যা থাকতে পারে,
ফলে এখানে আমরা নাম দিয়েছি আইবিএস, মানে বহুবিধি কারণ। আসলে বহুবিধি কারণ, সহজে ভালো হতে চায় না, ভালো করে বুঝে শুধু চিকিৎসা করতে হয়। যে এটা পানক্রিয়াসের সমস্যা, রোগীর তখন ওই শুকনা উকি আসবে, সীসা উঠবে, জ্বালা উঠবে, জিয়াডিয়াসিসের সমস্যা, বেকারি বা মিষ্টি কোনো কিছু খাওয়াই চলে না, পায়খানা নরম হয়, অনেক সময় ডায়রিয়া হিসেবে ধরে, ক্রনিক ডায়রিয়া হিসেবে ধরে। হ্যাঁ ঠিক আছে, ধরুক। যাই হোক, কথা লম্বা হচ্ছে, কারণ অ্যামিবা ইয়া আমাশয় সৃষ্টিকারী একটি জীবাণু ইত্যাদি, যে কথা আমি বলছি আগে ভেঙে দিয়েছি। এই ক্ষেত্রে আমি ভেষজ দিয়ে তৈরি করে লিভার কেয়ার, আমি এটা সিরাপ আকার তৈরি করে দিয়ে থাকি। এরপরে যদি বিস্তারিত আলোচনা পরে যদি আপনার জিয়াডিয়াসিস হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনার ওইটার কয়েকটা ওষুধ যৌগিক করে সেটা আমি তৈরি করে দিয়ে থাকি। আর পানক্রিয়াসের যদি সমস্যা হয়, সেখানে ওষুধ একক হলেই হয়ে যাবে, ইত্যাদি আলোচনা। লক্ষণ: জ্বর, অসুস্থতা ভাব, ঘাম হওয়া, পেটে ব্যথা হবে, উপরে পেটে ডান দিকে ব্যথা হবে এবং ডান কাঁধ পর্যন্ত ব্যথা ছড়াবে। আমাশয় দীর্ঘদিন ইতিহাস পাওয়া যাবে, আমাশয়ের দীর্ঘদিনের ইতিহাস পাওয়া যাবে। পূর্বে বললাম যে আপনার ডিসেন্টারি, ক্রনিক ডিজিজ বললামই। পিলাহ বৃদ্ধি হতে পারে, পেট ফুলে যায়, বারংবার ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হওয়া কারণ পিলা বৃদ্ধি পায়, বাম পাঁজরে নিম্নভাগে অনেক সময় ব্যথা হয় ইত্যাদি। ব্যথা পরীক্ষা নিবারণ হয় না, এই জন্য কারণ নাই। কারণটা হলে এই জন্য আবার এলোপ্যাথি লাইনে পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়। আর আমাদের জগৎ থেকে পরীক্ষা নিরীক্ষা না, আধুনিক পরীক্ষা নিরীক্ষা আমরা দেই না, আমরা বলি দর্শন পোষণ শ্রবণ লক্ষণের উপর আমরা চিকিৎসা করি। এটা আমাদের মূল বিধি বিধান অর্গানন। রক্ত সংক্রমণ তন্ত্রের রোগ, হৃদকম্পন হবে, বুক ধড়ফড় করবে, তখন ফকির কলেজের বাড়ি যাবে, আসর করছে। এই জন্য এই জায়গায় আমি অনেক মানুষদেরকে বুঝাই। উচ্চ রক্তচাপ হবে, অথচ হাই প্রেশার না, কিন্তু রক্তচাপ লিয়ে মাথায়। হৃদচুল, বুকের ব্যথা, হার্ট ব্লক এবং হার্ট অ্যাটাক। কারণ চা, কফি, তামাক ও মদ পান, মানসিক পরিশ্রম, দুশ্চিন্তা, ভয়, শোক, দৌড়াদৌড়ি, প্রেমে নিরাশ, রক্তহীনতা, মৃত্যুর ভয়, মুখমণ্ডল উত্তপ্ত লাল বর্ণ, হাত পায়ে অবসন্নতা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, সামান্য উত্তেজনাতেই হৃদকম্পন, মনে হয় যেন হৃৎপিণ্ডের ক্রিয়া লোপ পাচ্ছে, সিঁড়ি বয়ে উঠতে দম, ভার, ধড়ফড় বৃদ্ধি ইত্যাদি। এই সাথে অতিরিক্ত একটা কথা, হৃৎপিণ্ডের বাত এখানে দেখা দিতে পারে, হৃদকম্পন, হৃৎপিণ্ডের বাত এখান থেকে দেখা যায়। হৃৎপিণ্ডের বাত আর পেশি, উরুপেশি বাত, এটা পাল্টাপাল্টি করে, এটা দেখে। মানে উরুপেশি বাত যদি ভালো থাকে, তখন হৃৎপিণ্ডের বাত চাপ দিবে, ধড়ফড় করবে, হঠাৎ কেঁপে উঠবে, হালকা হালকা ব্যথা হবে। আবার দেখা যাবে যে হৃৎপিণ্ড ভালো আছে, কিন্তু উরুপেশিও ব্যথা শুরু করছে, পাল্টাপাল্টি করে। যেগুলো ওষুধের প্রভেদ আছে, অন্য ভিন্ন ভিডিওতে আলোচনা নিয়ে আসবো যে ওষুধের প্রভেদ। বাত এবং পেটের অসুখ পাল্টাপাল্টি করে, অ্যালার্জি এবং বাত পাল্টাপাল্টি করে, হৃৎপিণ্ড এবং বাত পাল্টাপাল্টি করে। এই ওষুধের প্রভেদ আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। আশা করি উপকৃত হবেন। আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আবার সাবস্ক্রাইব করে যারা আমার সাথে আছেন তেনাদেরকে ধন্যবাদ। প্রচার করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।